পতাকার অবমাননা হয়েছে, এই জন্য সাধারণ নাগরিকদের বিরুদ্ধে নয়, কিন্তু ইসকন একটা সন্ত্রাসী একটা চিহ্নিত গোষ্ঠী, ইসকনের কোনো লোক যাতে ভারত থেকে বা ভারতীয় কোনো লোক অন্য কোনো দেশ থেকে বাংলাদেশে প্রবেশ করতে না পারে, যাতে ওরা এখানে এসে কোনো উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল সাম্প্রদায়িকতা সৃষ্টি করতে না পারে, এই জন্য ভারতীয়দের ভিসা আপাতত বন্ধ করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। আমাদের দেশে যারা ভারতীয়রা সফরে আছে তাদেরও সফর সংক্ষিপ্ত করে এদেরকে তাদের দেশে আপাতত চলে যাওয়ার জন্য আমি আহ্বান জানাবো। আরেকটি বিষয় হলো, বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতে সফর করাও এখন নিরাপদ নয়, এই জন্য আপাতত সরকারের পক্ষ থেকে ভারতীয় বাংলাদেশিদেরকে যাতে ভারতে সফরে না যান, এটা একটা আহ্বান জানানো। আর বাকি দেশ জাতির প্রয়োজনে আমাদের সরকার যে সিদ্ধান্ত নিবে, যে আহ্বান জানাবে, ইনশাআল্লাহ আমরা সেটাকে সাড়া দিব, আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত। ধন্যবাদ। আমার মনে হয় যে একটা কথা সবাই আমরা বলছি যে এই সরকার আমাদের আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে গঠিত হয়েছে, তাহলে এই সরকার গঠনের পরে কেন আমাদের এখন দাবি দেওয়া নিয়ে প্রেস ক্লাবে, সচিবালয়ের সামনে বিভিন্ন জায়গায় আন্দোলন করা লাগতেছে? আন্দোলন তো করার দরকার নাই, সেটা ছাত্ররা হোক কিংবা রাজনৈতিক দল হোক। আমরা প্রধান উপদেষ্টাকে সর্বময় ক্ষমতা দিয়েছি, তিনি আপনার সিদ্ধান্ত নেবেন, তাহলে উপদেষ্টা পরিষদ নিয়ে কেন আবার গভর্নমেন্টের মধ্যে থেকেও বিতর্ক করছেন, গভর্নমেন্টের বাইরে থেকেও বিতর্ক করছেন? দ্যাট মিনস কিন্তু পরিস্থিতি উস্কে দিচ্ছেন। তো সেই ক্ষেত্রে আমার ব্যক্তিগত এবং আমাদের দলের অভিমত, যেটা আমরা আলোচনা করে মনে করেছি, এই মুহূর্তে দেশের ক্রাইসিস সমাধান করার জন্য একটা জাতীয় ঐক্যের সরকার দরকার। বর্তমান যে সরকার কাঠামো আছে সেখানে রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব নাই, যার ফলে শক্তভাবে যে কিছু সিদ্ধান্ত নেওয়া দরকার, কিছু বিষয় যেভাবে পলিটিক্যালি ডিল করা দরকার, যেমন আমি উদাহরণস্বরূপ বলতে পারি, চিন্ময়ের ঘটনাটি সঠিকভাবে ডিল করা হয়নি বিধায় ঘটনাটি বোধহয় ডালপালা মেলেছে। সেক্ষেত্রে রাজনৈতিক দক্ষ এবং অভিজ্ঞ লোকের একটা ইনক্লুশন গভর্নমেন্টের দরকার, এবং 2 বছরের জন্য এই সরকারকে জাতীয় সরকার সাবজেক্টের মধ্যে থাকার জন্য, কারণ সাবজেক্টের বাইরে আলোচনা করলে আমরা কিন্তু আজকে সবাইকে এই আলোচনার জন্য কেন্দ্রিক আর কি আমি শেষ করছি, যেটা যে আগামী 6 মাসে এই শুধুমাত্র এই ভারতের এর সাথে তো অনেকগুলো ঘটনা জড়িত, দেশের মধ্যে মিছিল হচ্ছে, মিটিং হচ্ছে, 6 মাসে সব ধরনের মিছিল মিটিং এর উপরে রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে নিষেধাজ্ঞা দিয়ে আপনার 2 বছরের জন্য একটা জাতীয় সরকার বিষয়ে রাজনৈতিক ঐক্যমত তৈরি করা দরকার এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করা দরকার। তাহলে অনেক বিষয় আমরা ইজিলি সমাধান করতে পারবো। ধন্যবাদ। 5ই আগস্টের বিপ্লবের পর থেকে বাংলাদেশে যে সাম্প্রদায়িক সম্প্রীতির স্থাপনের যেই নজিরবিহীন দৃষ্টান্তগুলো আমরা স্থাপন করেছি, সেগুলো আন্তর্জাতিক মিডিয়ায় সরকারিভাবে ফলো করে প্রচার করার বিশেষ উদ্যোগ নেওয়া প্রয়োজন। দ্বিতীয় বিশেষ প্রস্তাবনা হলো যে আমাদের পার্শ্ববর্তী যে প্রতিবেশী রাষ্ট্রের আগ্রাসনের মুখে আমরা এখন, এই রাষ্ট্রের আশেপাশে যে সার্কভুক্ত অন্যান্য রাষ্ট্রগুলো রয়েছে, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, এই রাষ্ট্রগুলো সহ বাংলাদেশে সার্ককে কার্যকর করে তাদের সকলকে সহযোগিতা নিয়ে একটা আন্তর্জাতিক পরিমণ্ডলে একটা ঐক্যবদ্ধ প্রয়াসের কোনো দৃষ্টান্ত সামনে আনা যায় কিনা এই বিষয়টা। আর আরেকটা হলো যে এই যে ভারতের যে আমাদের দেশের বিরুদ্ধে সবসময় যে একটা আগ্রাসী যে মনোভাব অব্যাহতভাবে পরিচালনা করছে, সেজন্য দেশের ভিতরে ঐক্যবদ্ধ কোনো একটা গণভিত্তিক একটা প্রোগ্রাম যেখানে সকল দলের রিপ্রেজেন্টেশন থাকবে, এরকম একটা বড় ধরনের যদি আমরা গ্যাদারিং করতে পারি, সেটা জাতীয় এবং আন্তর্জাতিক মিডিয়া এবং গোটা জাতিকে আলোড়িত করবে। দেশের মানুষ খুবই এটাতে ইনফ্লুয়েসড হবে, এটা আমি মনে করি। এই 3টি সুনির্দিষ্ট প্রস্তাব আমি পেশ করলাম। বাম গণতান্ত্রিক জোটের 6টা দল আমরা আমাদের এই জোট, সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম, সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বাসদ, বিপ্লবী কমিউনিস্ট লীগ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টি, এই দলগুলো মিলে আমাদের এই জোট। আমি সময় সংক্ষেপের কারণে খুব আমি লিখিতভাবে আমাদের একটা বক্তব্য আছে, আমি সেটাই করছি আর কি। মাননীয় প্রধান উপদেষ্টা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জনাব বিজয়ের মাসে বক্তব্যের শুরুতে দেশের মহান মুক্তিযুদ্ধের শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। ভারতের আগরতলা, কলকাতা ও বম্বেতে অবস্থিত বাংলাদেশ উপ হাইকমিশন আক্রমণ, জাতীয় পতাকা পুরনো এবং মমতা ব্যানার্জির বক্তব্য, এই ঘটনার প্রতিবাদ জানিয়ে বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে আমরা আজকে একটা কর্মসূচি পালন করেছি।
সাম্প্রদায়িকতা এই উপমহাদেশের একটি সমস্যা, যা মানবাধিকার ও গণতন্ত্রের সাথে সাংঘর্ষিক। আওয়ামী লীগের আমলেও দেশব্যাপী হিন্দুদের বাড়িঘরে হামলা, জমি দখল, মন্দির ভাঙচুর, এমনকি হতাহতের ঘটনা ঘটেছে। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পরও কিছু ঘটনা যে ঘটেছে, সেখানে 3 ধরনের শক্তির ভূমিকা আছে বলে আমরা মনে করি। একটা হচ্ছে সুযোগ সন্ধানী শক্তি, যারা কোনো কিছু ঘটলেই সেখান থেকে সুযোগ নেওয়ার চেষ্টা করে। আরেকটি হচ্ছে পতিত ফ্যাসিস্ট শক্তি, যারা গণ অভ্যুত্থানের পর দেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন চলছে এটা প্রমাণ করতে চায়, তারা এই ভিন্ন উদ্দেশ্য নিয়ে মাঠে নেমেছিল। তৃতীয়ত উগ্র সাম্প্রদায়িক শক্তি, যারা সুযোগ পেলে এই ধরনের কর্মকাণ্ড ঘটায়। এই অভ্যুত্থানে উচ্ছেদ হয়ে গিয়ে ভারতে পালিয়ে গিয়েছেন বেঈমান শেখ হাসিনা। সে এখন সেখানে বিশ্বের কোনো দেশ তাকে আশ্রয় দেয়নি, ভারত তাকে আশ্রয় দিয়েছে এবং সে ভারতে বসে দেশের স্থিতিশীলতা বিনষ্টের চক্রান্ত করছে। আমরা সরকারকে বলবো যে ভারত সরকার যাতে অবিলম্বে শেখ হাসিনাকে ভারত থেকে বের করে দেয়, কারণ এটাই হচ্ছে বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু। যেটা প্রণয় ভার্মা বলেছেন যে একটা ইস্যু নিয়ে চলে না, আমরা বলতে যাই এটাই গুরুত্বপূর্ণ ইস্যু এবং এটাকে মীমাংসা করতে হবে ভারতকে। বাংলাদেশে হিন্দুরা বাংলাদেশের নাগরিক, বাংলাদেশ যেমন মুসলমানদের হেফাজত করছে, তেমনি হিন্দু সহ অপর ধর্মাবলম্বীদেরও বাংলাদেশ হেফাজত করছে। বাংলাদেশের হিন্দুরা ভারতের নাগরিক নন, সুতরাং এই নিয়ে ভারতের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। বিশ্ববাসী জানে যে ভারতের সাম্প্রদায়িকতা কোন পর্যায়ে রয়েছে। সেখানে প্রতি বছর মুসলিম, খ্রিস্টান, আদিবাসী, দলিত জনগণের উপর কি বর্বরোচিত হামলা, হত্যা, নির্যাতন হয়। গুজরাটের গণহত্যা তার একটা বড় প্রমাণ। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বক্তব্যের আমরা নিন্দা জানাতে বলি এভাবেই যে ভারতের সাম্প্রদায়িক পরিস্থিতির জন্য ভারতেই বরং জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠানো দরকার। আমার 3টি প্রস্তাব। আমরা জানি জাতীয় ঐক্যের 2টো দিক, একটি হচ্ছে সিম্বলিক আর একটি হচ্ছে তত্ত্বগত দিক। সিম্বলিকটা খুবই গুরুত্বপূর্ণ, সেজন্য আমি কিছুটা অন্যজনের প্রস্তাবের সাথে মিলিয়ে বলছি। একটা দিন আমরা ফিক্স করতে পারি যে আমাদের বাংলাদেশের ভেতরের বাইরের সবাই আমরা একদিন রাস্তায় দাঁড়াবো। রাস্তা যদি জ্যাম হয়ে যায়, রাস্তার যদি অসুবিধা হয়, তাহলে বাসার সামনে গিয়ে দাঁড়াবো। অন্তত আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ আর কোনো একটা সিম্বলিক, সেটা সাদা পতাকা হতে পারে বা অন্য কিছু হতে পারে, এটা নিয়ে আমরা সারা বাংলাদেশে একটা ছবি থাকবে যে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান মন্দিরের সামনে, মসজিদের সামনে, স্কুলের সামনে, সব জায়গায় আমরা একটা সিম্বল নিয়ে দাঁড়াবো। এরকম একটা তারিখ বা সময় যদি আপনারা ঠিক করে দেন, এটা হবে একটা সিম্বলিক ন্যাশনাল ইউনিটির আমরা চিহ্ন রাখতে চাই, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ষড়যন্ত্র হচ্ছে, আমরা সবাই জানি। সেজন্য প্রত্যেকটা মসজিদ, মন্দির, প্যাগোডায় যেগুলোতে আছে ভালো, না থাকলে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা দরকার। এবং আমাদের মন্দির এবং মসজিদ কমিটিগুলোর অর্থনৈতিক অবস্থা বেশিরভাগই ভালো, ওনাদেরকে একটা সার্কুলার দিলে ওনারা এটা করবেন, সিসিটিভির আওতায় আনতে হবে। কারণ নাহলে মসজিদে হামলা, মন্দিরে হামলা বিভিন্ন বেশে এটা হয়েছে এবং হবে, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। 3 নম্বর যেটা বলছি যে একটা কমন চার্টার আমাদের যে পররাষ্ট্রনীতির একটা তৈরি করা দরকার এবং আরও সিম্বলিক ঐক্য এবং যে কথাগুলো আমাদের জাতীয় ভারত নীতি যেটা, এটার ব্যাপারে আমরা সবাই একটা সম্মিলিত স্বাক্ষরে আসতে পারি যে আমাদের রাষ্ট্র পরিবর্তন হলেও এই পররাষ্ট্রনীতির এই জায়গাগুলো আমাদের কখনোই পরিবর্তন হবে না। আজকে যে থ্রেডে আমাদেরকে ফেলা হয়েছে, এটাকে আমি একটা গ্রেট অপরচুনিটিতে রূপান্তরিত করার পক্ষে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভারতের এখন যে বাংলাদেশ বিরোধী তৎপরতা, পরোক্ষভাবে যারা ভারতে পালিয়ে আছেন, এই তৎপরতা তাদেরকে যে উৎসাহিত করছে, তাদেরকে যে নতুনভাবে যে এনকারেজমেন্ট যোগাচ্ছে, তাদেরকে যে পরোক্ষভাবে তাদেরকে যে প্রণোদনা যোগাচ্ছে, এবং এটা যে ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে স্বস্তির পরিবর্তে একটা অব্যাহত উত্তেজনা তৈরি করছেন, একটা আগ্রাসী মনোভাব যে তৈরি করছেন, এই বার্তাটা আমি মনে করি পরিষ্কার করে বলা দরকার। রাজনৈতিক দিক থেকে যেটা বলা দরকার, আমি মনে ইতিমধ্যে কথাটা এসছে, আমরা বাংলাদেশ, আমরা সমতা, ন্যায্যতা, সমঅংশীদারিত্বের ভিত্তিতে ভারতের সাথে আমরা আমাদের সমস্ত অমীমাংসিত সমস্যাগুলোকে আমরা সমাধান করতে চাই। তবে আপনারা 5 আগস্টের আগের জমানাটা ভুলে যাওয়া দরকার। স্বাধীন জাতিরাষ্ট্র হিসাবে বাংলাদেশ তার মর্যাদা নিয়ে, তার অধিকারের জায়গা থেকে আমরা ন্যায্যতার ভিত্তিতে যাবতীয় সংকটে আমরা সমাধান করতে চাই। এই বার্তাটা রাজনৈতিকভাবে, ডিপ্লোম্যাটিক্যালি, নানাভাবে এই বার্তাটাকে পরিষ্কার করে দেওয়া দরকার। শেষ কথা আমি যেটা বলতে চাই যে আজকে আমরা যেখানে দলগুলো আমরা যেখানে বসছি, এটা বিশ্ববাসীর কাছে পরিষ্কার একটা মেসেজ
যে অন্তর্বর্তী সরকারের পেছনে বাংলাদেশের সমগ্র জনগণ আছে। অন্তর্বর্তী সরকার থেকে আমাদের সরকার, অন্তর্বর্তী সরকারের ব্যর্থ বিপর্যস্ত না হয় সকল রাজনৈতিক দল আমাদের মতাদর্শের রাজনৈতিক ভিন্ন থাকার পরেও জাতীয় স্বার্থে অন্তর্বর্তী সরকার যাতে সফল হয় এবং আজকের এই সংকট মোকাবেলায় বিশ্ববাসীর কাছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এক কাটতে আমরা দাঁড়িয়ে আছি। এই বার্তাটা আমরা দেব। আমি মনে করি এভাবে যদি আমরা কাজ করতে পারি তাহলে সবাইকে আস্থার মধ্যে নিয়ে বিদ্যমান সংকট কাটিয়ে উঠে সামনের দিকে আমরা এগোতে পারবো।